আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে তাগুত নিয়ে কথা বলেছেন। আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত। এই তাগুত শব্দটা আল্লাহ কোরআনে বলেছেন। তা আমরা একটু বুঝবো তাগুতটা কি। আমরা বাংলাতে সাধারণত এটাকে তাগুত, কোরআনের যে সহি উচ্চারণ, এটা আমরা বলে থাকি তাগুত। তাগুতকে বুঝতে হলে আমি আগে ফাসিক, তারপর কাফের, তারপরে তাগুতকে বুঝবো। শুরুতে আমি ফাসিক নিয়ে আলোচনা করছি। ফাসিক হলো সে যিনি আল্লাহর আইনকে নীতিগতভাবে মানে কিন্তু বাস্তবিক জীবনে প্রয়োগ করে না, কার্যত ইমপ্লিমেন্ট করে না। সে হলো ফাসিক। সে আল্লাহর আইনকে অস্বীকার করে না, কিন্তু বাস্তব জীবনে নিজের জীবনে প্রয়োগ করে না। তারপরে আসছে কাফির। কাফির হলো যে আল্লাহর আইনকে, আল্লাহকে অথবা আসমানি কিতাব, ফেরেশতা, শেষ নবী অস্বীকার করে, সে হলো কাফির। আর যেটা তাগুত বলা হয়েছে, তাগুত হলো যে শুধু অস্বীকারই করে না, আল্লাহর আইন যেখানে যেখানে রয়েছে আল্লাহর আইনকে উচ্ছেদ করে মানব রচিত আইনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, সর্বশক্তি প্রয়োগ করে মানব রচিত আইনকে প্রতিষ্ঠিত করে নিজে প্রভু সেজে বসে, সেই হলো তাগুত। তো মুসলমান মাত্রই আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, আল্লাহর আইন বাস্তবায়ন থাকবে, সেটাকে বাস্তবায়ন থাকার জন্য যা যা করা সেটাকে চেষ্টা করবে। কিন্তু আজকে দুঃখজনক হলো, বাংলাদেশ নামক এই ভূখণ্ডে তাগুত খুব বেশি শক্তিশালী হয়ে আছে। আল্লাহর আইন কোথাও সেভাবে প্রতিষ্ঠিত নেই। কিন্তু আমাদের দেশে যদিও কেউ কোনো কোনো দল আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাদেরকে বিভিন্ন রকমের অপবাদ দিয়ে থামিয়ে দেওয়ার, দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং হয়েছে, অতীতে আমরা দেখেছি। তো এই তাগুত, সেটা সেই শক্তিটা হলো আল্লাহদ্রোহী শক্তি, আল্লাহর সাথে সংগ্রাম করার, যুদ্ধ করার শক্তি হিসাবে আবির্ভূত হয়। অতীতে আমরা তাগুত বলতে যাদেরকে দেখি তারা ছিল ফিরআউন, নমরুদ। এরা বর্তমানে যারা আল্লাহর আইন বাস্তবায়ন করার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তারা মানবরচিত আইনকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালায়, সর্বশক্তি নিয়োগ করে, তারাই তাগুত। আজকে আমাদের দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে। সেই দলগুলো গঠনতন্ত্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে যারা বৈশ্বিক চিন্তা থেকে দল গঠন করেছে, জাগতিক চিন্তা থেকে দল গঠন করেছে, তাদের গঠনতন্ত্রে কোথাও আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করবে, ইকামাতে দ্বীনের কাজ করবে, এই ধরনের কোনো ধারা, উপধারা তাদের গঠনতন্ত্রে বিদ্যমান নেই। কিন্তু আশার কথা হলো যে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে অনেক পুরনো হয়েছে, প্রায় 70-80 বছরের দলও রয়েছে। তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী একটি, খিলাফত মজলিস রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে, অনেকগুলো দল রয়েছে আর ছোট ছোট। তারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্রচেষ্টায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য তারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে কবে এই দেশে ইসলামী আইন বাস্তবায়ন হবে, সেটা আল্লাহর উপরে আমরা ছেড়ে দিই। কিন্তু প্রতিটি মুসলমান যার বিন্দুমাত্র ঈমান রয়েছে, তার অবশ্যই যেই দলের গঠনতন্ত্রে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার কোনো ধারা উপধারা নেই, কোরআন সংবিধান হবে এমন কোনো কথা নেই, সেই দলের পক্ষে দাঁড়াতে পারে না, সমর্থন সহযোগিতা করতে পারে না। প্রতিটা ঈমানদারের দায়িত্বই হলো কোরআন বাস্তবায়নে, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যেই দল কাজ করে তার সপক্ষে সমর্থন সহযোগিতা সর্বাত্মকভাবে চালিয়ে যাওয়া। আশা করি আমাদের এই 90% মুসলমানের দেশে আগামী দিনে এমন একটি দল
সরকার গঠন করবে, মানুষ তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে, নির্বাচনের সময় তাদেরকে নির্বাচিত করে সংসদে নিয়ে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করবে, এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।